হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আপনারা দেখছেন ডি অনলাইন টিপস ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদেরকে শেখাতে যাচ্ছি কিভাবে ফেসবুকে কপিরাইট স্ট্রাইক আসলে কিভাবে হাঁটাবেন, কিভাবে দূর করবেন কপিরাইট স্ট্রাইক। আজকে এটার বিষয়ে শেখাতে যাচ্ছি। বহুত লোক আছে ফেসবুকে স্ট্রাইকের বিষয়ে জানে না। ওরা ফেসবুকে স্ট্রাইক আসলে ওরা ফেসবুক ভিডিওটা ডিলিট করে দেয়। ডিলিট করে দিলে কি হয়? ডিলিট করে দিলে কিন্তু ফেসবুক স্ট্রাইকগুলো যায় সব আমাদের প্রোফাইল বা পেজে থেকে যায়। তারপর না আমাদের বহুত ফেসবুক বা পেজে বহুত ক্ষতি হয়। আমরা বহুতে জানি না, 88% লোকে এসব জানে না। তাই আমি আজকে আপনাদেরকে বলছি কিভাবে ফেসবুক থেকে কপিরাইট স্ট্রাইক হাঁটাবেন, কিভাবে আপনাদের ফেসবুকে কিভাবে আবার আগের মতো ঠিক করে নেবেন, ওটার বিষয়ে আপনাদের কাছে শেখাতে যাচ্ছি। আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করবেন। আমি চললাম মোবাইলে সরাসরি। মোবাইলে চলে গিয়ে একদম চলে যাব ফেসবুকে। ফেসবুকটা ওপেন করার সঙ্গে সঙ্গে কর্নার স্পেস করবেন। কর্নার স্পেস করার সঙ্গে সঙ্গে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউর অ্যালার্ট বলে ওইখানে সব কপিরাইট ভিডিওগুলো দেখাবে যে আমি পেশ করলাম। পেশ করে এখানে দেখতে পাবেন আমার সম্পূর্ণ ভিডিওগুলো কপিরাইট স্ট্রাইক এসেছে। আমি আপনাদেরকে একটা ভিডিও ওপেন করে দেখাবো। যেগুলো ক্লোজ এগুলো আমি কপিরাইট স্ট্রাইক রিমুভ করে দিচ্ছি, যেগুলো ওপেন লেখা ওগুলো কপিরাইট আছে। আমি ওইটাকে ক্লিক করছি, দেখতে থাকেন। এই 7 নম্বর ভিডিওটা আমি ক্লিক করব, দেখেন। অল্প টাইম 7 নম্বর ভিডিও আমি ক্লিক করেছি। ওই ভিডিওটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নিচে দিকে স্ক্রল করার সঙ্গে যে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর এই যে এখানে যাবেন, ফার্স্ট আছে অ্যাকসেপ্ট রিভিউ শেয়ার। ওটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মানে এই যে আমি সঙ্গে সঙ্গে ক্লিক করলাম। ক্লিক করার অ্যাকসেপ্ট মারবেন। অ্যাকসেপ্ট মারে ক্লোজ করে দেবেন। ক্লোজ মারলেই আপনার ভিডিওর কপিরাইট স্ট্রাইক চলে যাবে।